হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আজ 28 দিনে পড়ল হবু শিক্ষকদের অনশন। আর এই অনশনের 28 দিনের মাথায় অনশনকারীদের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার এসএসসি চাকরি প্রার্থীদের দাবি পূরণ হতে চলেছে, না আশাই থেকে যাবে? তো বন্ধুরা, চলুন এই খবরটি আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নেই। টানা 28 দিন অনশন চালিয়ে যাওয়ার পর অবশেষে চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধি চালু হওয়ার কারণে কোনো ঘোষণা না করলেও আগামী জুনের মধ্যে পরিস্থিতি মিটিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে সরকার ও চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগের জন্য একটি কমিটি গড়ে দেওয়ার নির্দেশ দেন মমতা। বলেন, নির্বাচনী বিধিনিষেধ চালু হওয়ার কারণে আমার হাত পা বাঁধা, আমার কিছুই করার নেই। নির্বাচন মিটলে সমস্যা সমাধানের ইঙ্গিত দেন তিনি। প্রয়োজনে আইন পরিবর্তন করা হতে পারে বলেও জানান মমতা। বলেন, আমার উপর ভরসা রাখুন, দেখছি নিশ্চয়ই কোনো সমাধান বেরিয়ে আসবে। বুধবার নবান্ন থেকে বেরিয়ে সোজা মেয়ো রোডের এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে হাজির হয়ে যান মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সমস্যা সমাধানের চাকরি প্রার্থীদের তরফে 4 জন ও শিক্ষামন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান করে নেবে বলেও জানান তিনি। ন্যায্য দাবি আদায়ের আজ 28 দিন ধরে মেয়ো রোডে অনশন করে চলেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। একটাই দাবি, মেধা তালিকা স্বচ্ছ হোক। শিক্ষাবিদ থেকে শুরু করে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, এমনকি বিরোধী রাজনৈতিক নেতারা কেউই এই অনশন মঞ্চে আসতে বাদ রাখেনি। অনশনকারীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের অভিভাবকরা এসে ক্ষোভ উগরে দিয়েছেন। সবেরই কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। আজ তিনি এলেন অনশন মঞ্চে, জানালেন সহানুভূতির সঙ্গে ছাত্রছাত্রীদের দাবি বিবেচনা করা হবে, তার উপরে ভরসা রাখার আশ্বাসও দিলেন। তবে যাই হোক, জুন মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এরপরে এখনও পর্যন্ত অনশনকারীদের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা আদৌ মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পেলেন কিনা তা এখনও লাখ টাকার প্রশ্ন। বিবেচনার আশ্বাস পেয়ে অনশন মঞ্চ ছাড়ছেন কিনা তাও স্পষ্ট নয়। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি এসএসসি চাকরি প্রার্থীদের জন্য, যে মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে আসার পরেও কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন থেকে গেল যে ভোটের পর তাদের এই দাবি পূরণ হবে কিনা। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।